আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের নতুন পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। বউ পাগল সব স্বামী স্ত্রীর সম্পর্ক যদি এমন হতো তাহলে কেমন হয়? পৃথিবীর অন্যতম স্বর্গীয় সম্পদ হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক। প্রত্যেকটি মানুষের বাঁচার আশার সাথে যুক্ত এই স্বর্গীয় সম্পর্ক। সুখ, দুঃখ, হাসি, কান্না মিশ্রিত এই সম্পর্ক নিয়ে একটি গল্প শোনাবো আপনাদেরকে, একটু আঞ্চলিক ভাষায়। আই হোপ গল্পটি আপনারা এনজয় করবেন। তাহলে চলুন শোনা যাক। গল্পটির মূল নায়ক হচ্ছে দুই বন্ধু। একজনের নাম মোহাম্মদ কাশেম, অপরজনের নাম মোহাম্মদ মনসুর আলী। তারা দুজন সদ্য বিয়ে করেছে। দুজনের বাড়ি পাশাপাশি। ঘর থেকে একজনকে ডাকলে অপরজন শুনতে পায়, এমন আর কি। সময়টা ছিল গরমকাল। সূর্যের তীক্ষ্ণ রোদে চারিদিক ঝলমল করছে। সময় দুপুর 12টা হবে। এরই মধ্যে ভর দুপুরে নবদম্পতি গভীরতম স্পর্শে মগ্ন। গ্রামের বাড়ির বেশিরভাগ ঘর হয় উপরে টিন আর বাঁশের বেড়া দিয়ে তৈরি। কাশেমের ঘরও তেমনি বাঁশের বেড়া দিয়ে তৈরি, পুরনো ঘর। তাই এখানে সেখানে ভাঙনের সৃষ্টি হয়েছে। সেই ভাঙা বেড়ার ফাঁক গলে রহিমা বিবির কান ছুঁয়ে যাচ্ছে নবদম্পতির কথোপকথন। রহিমা বিবি হচ্ছে কাশেমের মা। তিনি কিছু বুঝতে না পেরে চোখ বসায় বেড়ার ফাঁকে। এক পলক সঙ্গম দর্শনে তোবড়ানো মুখটায় আরো কুৎসিত ভঙ্গিতে ছিছি শব্দসূচক মাথা নাড়তে নাড়তে চোখটা নামিয়ে নিয়েছে তৎক্ষণাৎ। নাকের উপর কাপড় তুলে তেলে বেগুনে জ্বলতে লাগলেন। সাথে বাজখাই গলায় কুশ্রব্য কথার বাহার। রহিমা বিবি বলে, সি সি সি, এমন মাইয়া মানুষ জীবনেও দেখিনি। দিন দুপুরে আদর্শ হাক, সি কি যোগ আইলো মাবুদ, লজ্জা ঘৃণার বালাই শেষ। ও মনসুরের মা, হুনছ, কাল গেছে কলিতে, জাত যাইবার বোধ নাই। মনসুরের মা কাদা মাখানো হাতে কোনো মতে চুলের খোপাটা গুজে মুখ তুলে তাকালো। উঠোন ঝাড়ু প্রায় শেষ। মুখের মধ্যে টলটলে পানরস রেখেই বলে, কি হইছে বুবু? আচমকা চিৎকার চেঁচামেচিতে অন্তর্মোহ ঘোর ছুটে গেল কাশেমের। পরনের লুঙ্গিটা কোনো মতে কোমরে জড়িয়ে স্ত্রীকে সময় দিল কাপড় ঠিক করার জন্য। এরপর টিনের আগল ঠেলে বেরিয়ে এলো কাশেম। পিছনে পিছনে নববিবাহিতা পারু। লম্বা ঘুমটা টেনে দাওয়ায় খুঁটি ধরে দাঁড়িয়ে পড়ল পারু, মায়ের লজ্জায়। কাশেম এগিয়ে সামনে গিয়ে দাঁড়ালো। রহিমা বিবি 3 লাফে পিছিয়ে জিভ কেটে বলে, ছি ছি ছি, সর সর, দূরে যা, দূরে যা শয়তান। কাশেম চোখ সংকুচিত করে কৌতূহলী গলায় বলে, কি হইছে মা? গলা ফুলিয়ে চুপ করে রইল রহিমা বিবি। নাকের উপর তখনও আঁচল চাপা দেওয়া। পাশ থেকে মনসুরের মা লালচে দাঁত বের করে একই ভঙ্গিতে বলে, এই আটফাইটটা রোদ্দের মধ্যে এত আউস? লজ্জা শরমের মাথা গিল্লা খাইছস? রাইতে কি চুরি করতে যাবি? বুঝতে বাকি রইল না কাশেমের। মাথা নুয়ে চটচটে লুঙ্গিটার দিকে তাকালো। রহিমা বিবি দ্রুত পায়ে হেঁটে দাওয়ায় উঠলেন। পারো থেকে হাত 3 দূরে সরে ভেঙচি কেটে ঘরে ঢুকলেন। গোটা বিষয়টা পারো বুঝেছে মাত্র। নিহাত খুঁটি ধরে দাঁড়িয়েছে, নয়তো মাটিতে পড়ে যেত তৎক্ষণাৎ। লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। চোখের কোণ ঘেঁষে শিশির জমেছে। নতুন বউদের চোখের জল সহজলম্ব। সামান্য বিষয়েও জল গড়ায়, যদিও বিষয়টা মোটেও সামান্য নয়। কাশেম মনসুরের মায়ের সাথে কি যেন বলছে, পারো দাওয়াই থেকে শুনতে পায় না। এরপর কাশেম দাওয়ায় এগিয়ে এসে বলে, গামছাটা দাও দেখিনি, যাই 2টা ডুব দিয়ে আহি। পারো কাশেমের দিকে না তাকিয়েই দড়িতে ঝুলতে থাকা গামছাটা ছুঁড়ে দেয়। কাশেম সেটা গলায় নিয়ে একটা গানের সুর আওড়াতে আওড়াতে লুঙ্গির এক কোণের খোঁট ধরে এগিয়ে গেল। পুকুর পাড়ে গিয়ে দেখে মনসুর গোসল করছে। কাশেম ঘাটে গিয়ে বসে। কাশেমের উদ্দেশ্যে মনসুর বলে, বুঝলি কাশেম, দিনকাল যা পড়ছে, মাইয়া মানুষের যে এত চাহিদে আগে জানতেম না। যদি জানতেম তাইলে পারে সত্যি সত্যি এ জীবনে বিয়েই করতেম না। খালি বায়না, এত বায়না ধরলে চলে বল দেখিনি। সুগন্ধি সাবানটা মাথায় ঘষতে ঘষতে কথাগুলো বলতে লাগলো মনসুর। কাশেম শান বাঁধানো ঘাটের ধাপগুলো দিয়ে পানিতে নেমে বলে, কেন ভাই, ভাবি নতুন কি এমন বায়না ধরছে যাতে তুমি এমন আকুতি মিনতি করতেছ? মনসুর বলে, আর কইস নে, লক্ষণ বাড়ির পালায় যাইতে চায়। বলে কি না, কখনো কিছু চাইনি, এবার ওই পালাতে নিয়ে যাইতে হবে। কখনো কিছু চাইনি বলে সব মাইনে নিতে হবে? এই রাইত দুয়ারে মাইয়া মানুষ নিয়ে যাওয়া যায়? কাশেম বলে, যাইতে চাই, নিয়ে যাও। জোসুনা রাইত দুজনা হাত ধরাধরি কইরা যাইবা, আবার আইবা। এ আর অমন কি বায়না, দুজনেই তো। মনসুর বলে, ইস, তোমার নতুন বউ, আউস আমার থেকে তোমার বেশি, তুমি যাও ভাই। কাশেম বলে, আমি তো যামই, তোমারে বলি তুমিও যাইও ভাবিরে লইয়া, ধরতে গেলে তোমরাও নবদাম্পত্তি। তারপর দুজন এটা সেটা বলে গল্প করতে করতে গোসল সেরে বাড়ি ফিরে। রাতে মাটিতে পাটি বিছিয়ে খেতে বসেছে কাশেম। পারু ট্যাংরা মাছের ঝোল তুলে পাতে দিতেই কাশেম বলে, মাই খাইছে? পারু বলে, হ। কাশেম বলে, তুমি খাইছো? পারু বলে, না। কাশেম বলে, খাও নাই যে? পারু বলে, খামো নে। কাশেম বলে, তাড়াতাড়ি খাইয়া লও। তারপর গলার স্বর আরো ছোট করে সামনের দিকে মুখ বাড়িয়ে কাশেম বলে, লক্ষণ বাড়ি আইজ যাত্রায় যামু, তৈয়ার থাইক্য, মাঝরাইতে শুরু হইব। মায় হুনলে যাইতে দিব না, আমি কইছিলাম, না কইরা দিছে। পারুও গলাটা নামিয়ে বলে, কি কয় তোমার মায়? কাশেম বলে,
কয় নতুন বউ গায়তুন অহনো গ্রান যায় নাই, আর এর মধ্যে রাত বিরাতে পাড়া দৌড়ানি, গেলে তুই একলা যাইবি নি। পারু বলে, তুমি কি কইছ? কাশেম বলে, কইছি আচ্ছা আমি একলা যামুনি, কিন্তু সত্যি কথা হইল তোমারে আমি লইয়া যামু। পারুর ঠোঁট দুটো বেঁকে উঠল, মুস্কি একটা হাসি অনেক কষ্টে মুখে ফুটে ওঠে। ভেতরের ঘর থেকে রহিমা বিবির গলার আওয়াজ শোনা গেল। রহিমা বিবি বলে, খাওনের সময়ও এত ফিসির ফাঁসির, জীবনে যা না দেখছি। পারু দ্রুত শূন্য একটা থালায় নিজের জন্য ভাত বাড়ল। দুজন একসাথে খেয়ে উঠল। কাশেম যাত্রা দেখতে চলে গেল, আর পারু শাশুড়ির সাথে শুয়ে পড়ল। মাঝরাতে চাপা একটা ডাক কানে বিঁধতেই পারু চোখ খুলল। কাশেম যাত্রা যাওয়ার কারণে শাশুড়ির সাথে পারু শুয়েছিল। পারু রহিমা বিবির দিকে তাকিয়ে খুব ধীর পায়ে বিছানা থেকে নেমে পড়ল। রহিমা বিবি বেঘরে ঘুমোচ্ছেন। সন্তর্পণে পা টিপে টিপে টিনের আগল ঠেলে বেরিয়ে এলো পারু। কাশেম পারুকে দেখে বলে, শুরু হইয়া গেছে, তাড়াতাড়ি চলো। পারুর হাত ধরে টানতে লাগলো কাশেম। প্রথমে ধীর পায়ে এগোতে এগোতে দৌড় লাগালো দুজনেই। জোছনা রাতের নিস্তব্ধতা ভেঙে দুজোড়া পা ছুটে চলছে নির্বিঘ্নে। কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর পারু দাঁড়িয়ে পড়ে। তারপর অপার্থিব হাসিতে প্রতিধ্বনি হচ্ছিল আলো আধারির পরিবেশ। পারু হাসছে। কাশেম পা থামালো। পারুর হাসিতে ফুলে ফেপে ওঠা বদন দেখছে, কত মায়াবী লাগছে। কাশেম অস্ফুট সুরে বলে, বউ তুমি অনেক সুন্দর। পারু চুপ করে গেল, চোখ নিচে নামিয়ে নিয়েছে। বোধহয় লজ্জা পেয়েছে। কাশেম সেটা বুঝতে পেরে পারুর কাছে এসে দাঁড়ায়। তারপর আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। যখন দেখলো কেউ নেই, ঠিক তখনই পারুকে জড়িয়ে ধরে। পারু লজ্জা পেয়ে বলে, কি করেন? কেউ দেখে ফেলাইব তো, সারেন কইতাছি। কাশেম বলে, এমন করো কেন বউ, একটুখানি আদর করতে দাও। ঘরে মায়ের লাগিয়া পারিনি, এখানে তো কেউই নাই। পারু বলে, আমনের দেহি লজ্জা সরম কিছুই নাই, রাস্তার মাঝখানে কেউ এমন করেনি। কাশেম ততক্ষণে পারুকে কিস করতে শুরু করে, তার পিঠে হাত বুলাতে থাকে। পারু স্বামীর ভালোবাসা উপভোগ করতে থাকে। কাশেম কিস করতে করতে পারুর ঠোঁটের কাছে চলে আসে, আলতো করে পারুর ঠোঁটে ঠোঁট রাখে। তারপর একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। মনে হয় সেখানেই যেন স্বর্গের সুখ। পারু আর বাধা দিল না, কারণ সেও তার স্বামীকে একান্তভাবে পেতে চায়, তবে এইভাবে না, রাস্তার মাঝখানে এমনভাবে। স্বামীকে নাও করতে পারছে না, কারণ স্বামী তার বউ পাগল। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর দুজন যাত্রা দেখতে চলে গেল। এদিকে রহিমা বিবির ঘুম বড় পাতলা। গাছ থেকে পাতা খসে পড়লেও কান খাড়া হয়, আর টিনের আগল খোলার শব্দ তার কানে যায়নি, এটা মানা যায় না। চোখ বুজে হাসি হাসি মুখ করে পাশ ফিরে ঘুমলেন রহিমা বিবি। মনে মনে বললেন, আমাগো জীবনে এমন দেখি নাই, দুইটাই পাগল এক্কেরে। একটা বউ পাগলা পোলা পেড়ে ধরছিলাম। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।